লাগাতার 10 বছরে 254টা বড় দুর্নীতি প্রকাশ্যে এনেছে কংগ্রেস। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের ব্যাপক দুর্নীতি, বেআইনি কয়লা খনি দুর্নীতি, ই টেন্ডার দুর্নীতি, লাইসেন্স দেওয়ার নামে পরিবহন দুর্নীতি, মদ দুর্নীতি। এছাড়া রয়েছে বিদ্যুৎ দেওয়ার নামে দুর্নীতি। ব্যাপমে দুর্নীতি হয়েছে 2000 কোটি টাকা। কয়লা খনিতে বিজেপি নেতারা দুর্নীতি করেছেন 50,000 কোটি টাকা। ই টেন্ডারে দুর্নীতি করেছেন 3000 কোটি টাকা। পরিবহনে 25,000 কোটি টাকা, মদে 86,000 কোটি টাকা আর বিদ্যুতের জন্য 94,000 কোটি টাকা। এছাড়া শুধুমাত্র মধ্যপ্রদেশের নার্সিং এ ভর্তির নামে দুর্নীতি করেছে 5,000 কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বিজেপি নেতাদের দুর্নীতির শিকার হয়েছেন এ রাজ্যের নার্সিং পড়ুয়ারা। 600-র বেশি নার্সিং কলেজে ভর্তি করা হয়েছিল, কিন্তু বাংলার পড়ুয়ারা মধ্যপ্রদেশে গিয়ে দেখেন সেখানে কোনো কলেজ নেই। কংগ্রেস ক্ষমতায় আসার আগে কর্ণাটকের বিজেপি নেতারা 40% কাটমানি নিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই মামলা করায় কর্ণাটক হাইকোর্টে। সেখানে জানা যায় পুলিশের চাকরি দেওয়ার নামে বিজেপি নেতারা 80 লক্ষ টাকা নিয়েছেন। কংগ্রেস যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বিজেপি নেতারা এই পর্যন্ত 30 লক্ষ কোটি টাকা আয় করেছেন বেআইনিভাবে। তৃণমূল কংগ্রেস রিপোর্ট প্রকাশ করে যে তথ্য দিয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র করোনার সময় বিজেপি 40,000 কোটি টাকা আয় করেছিল। একই অভিযোগ তুলেছিল কংগ্রেস। কর্ণাটকের তৎকালীন বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনাল অভিযোগ করেছিলেন কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা করোনা রোগীর চিকিৎসার জন্য রোগী পিছু 8 থেকে 10 লক্ষ টাকা করে বিল করেছিলেন। ইয়াতনাল বলেছিলেন যত টাকা বিল হওয়ার কথা তার চেয়ে প্রায় 10 থেকে 12 গুণ টাকা বিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ড নিয়ে একসময় নিশানা করেছিলেন বিরোধীরা।